কোরপান শাহ খুনের ঘটনায় গ্রেফতার আরও 2। এই নিয়ে এনআরএস কাণ্ডে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 3। পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধে 6টা নাগাদ এন্টালি থানার পুলিশ গ্রেফতার করে কার্তিক মণ্ডল ওরফে গণেশ এবং রবি আন্দিয়াকে। দুজনেই এনআরএস হাসপাতালের হবু ডাক্তারদের হস্টেলের ক্যান্টিন কর্মী। পুলিশের দাবি, ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সাক্ষীদের জেরা করে জানা গিয়েছে গত 16ই নভেম্বর ভোরে কোরপানের চিৎকার শুনে 4 তলায় ওঠেন কার্তিক ও রবি। সেখানে গিয়ে অন্যদের সঙ্গে এই দুজনও বেধড়ক মারধর করেন কোরপানকে। এর আগে ঘটনার 1 মাস পর গত মঙ্গলবার রাতে এনআরএস এর প্রথম বর্ষের ছাত্র জসিমউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জসিমউদ্দিনই মোবাইল চুরির অভিযোগ করেছিলেন, পরে মোবাইলটি উদ্ধার হয়। পুলিশের দাবি, বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় ওই জুনিয়র ডাক্তারকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, বাকি অভিযুক্তদেরও চিহ্নিত করেছেন তদন্তকারীরা। তাহলে ঘটনার 1 মাস পরেও সব অভিযুক্তকে কেন ধরতে পারল না পুলিশ? প্রশ্ন উঠছে। নিরপেক্ষ তদন্ত করছে না পুলিশ, এই অভিযোগে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে কোরপান শাহর পরিবার। হাসপাতাল সূত্রে খবর, খাতায় কলমে না হলেও এনআরএস হাসপাতালের বয়েজ হস্টেলে একচ্ছত্র দাপট শাসক দলের ছাত্র সংগঠনের। হাসপাতালের একটি অংশের অভিযোগ, শাসক দলের ঘনিষ্ঠ 7-8 জন ইন্টার্ন এবং তৃতীয় বর্ষের ছাত্রই কোরপান শাহকে বেঁধে ব্যাপক মারধর করেন। তাহলে কি শাসক দলের ঘনিষ্ঠ হওয়াতেই সেই সব অভিযুক্তকে ধরার সাহস দেখাতে পারছে না পুলিশ? পুলিশের ওপর কি কোনো রাজনৈতিক চাপ কাজ করছে? প্রশ্ন উঠছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।